আজ বানাবো ডিমের কারি নতুনভাবে, একদম রয়্যাল স্বাদে। ডিম ভেজে কারি বানালেও এর সাথে ব্যবহার হবে এমন জিনিস যাতে স্বাদ তো বাড়বেই, সাথে কম ডিমেও পুরো পরিবার খেতে পারবেন পেট ভরে। গ্রেভিতে না ব্যবহার হবে কাজু, না ব্যবহার হবে টক দই, তবুও রিচ রয়্যাল টেস্ট। কিভাবে সব কিছু নিখুঁতভাবে জেনে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 5টা ডিম নিয়েছি, তবে ডিমের পরিমাণটা আপনার পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, তবে আপনারা আলুটাকে এইভাবে পাতলা রেখে যে কোনো শেপে কাটতে পারেন। দেখুন এইভাবে আলুটাকে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে লম্বা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। এই ডিমের কারির গ্রেভিটা কিন্তু একটু অন্যরকম, তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ খোসা ছাড়ানো ভাজা ছোলা। এটা দিলে কাজু ছাড়াও গ্রেভিটা সুন্দর রিচ থিক হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে বড় করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি 6 থেকে 8টা রসুনের কোয়া, আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, রসুনের কোয়া, টমেটো আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। দেখুন গ্রেভিটা বেশ মোলায়েম করে বেটে নিয়েছি। একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই। তেল গরম হয়ে গিয়েছে, এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 2 থেকে আড়াই মিনিটের মতন আলুটাকে ভেজে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি জাস্ট সতে করে নিতে চাইছি, সেই জন্য শেষের দিকে দিলাম। এই সময় দিয়ে দেবো সামান্য একটু নুন। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে এটাকে একটু ঠান্ডা করে নেব। ওটা ঠান্ডা হতে হতেই ডিমগুলো ফাটিয়ে নেব। এর সাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই একটু ব্যবহার করবেন। এরই মধ্যে ভেজে রাখা আলু পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকেও এর সাথে মিশিয়ে দেব। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন তো পরিমাণটা কতটা বেড়ে গিয়েছে। এরপরে আপনাদের কড়াটা একটু দেখিয়ে নিই। আমি এরকম একটা ডিপ কড়াই ব্যবহার করছি, এতেই বানাতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে তলাটায় একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে চামচের মাপ করে 1 চামচ তুলে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ওপরের দিকটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, লিকুইড ব্যাপারটা চলে গিয়েছে। ঠিক এই পর্যন্ত হয়ে যাওয়ার পরেই উল্টাতে যাবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। এরপরে এটাকে একটু লো ফ্লেমে ঢাকা না দিয়ে রান্না করবেন। একটা হয়ে গিয়েছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে অমলেটটা আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। এরপর গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, সাথে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতন লবঙ্গ। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, মিষ্টি গন্ধ এসে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে রং এসে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব
1 টেবিল চামচ আদা বাটা, এটাকেও একটু কষিয়ে নেব। সামান্য একটু ভেজে নিয়েছি। যখন দেখবেন তেলটা এইভাবে সেপারেট হয়ে আসছে, ঠিক সেই সময় দিয়ে দেব বেটে রাখা মশলা। আবার ওটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে টমেটো রয়েছে সেজন্য এটাকে একটু সময় লাগবে কষাতে। এরই মধ্যে অন্য মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি, রঙটা একটু ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ধীরে ধীরে সময় নিয়ে কষিয়ে নেব। কষানোটাও যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে এখানে ঢেকে এটাকে রান্না করে নেব। মাত্র 2 থেকে আড়াই মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পেলেন গ্রেভিটাতে কিন্তু কোনো কাজু নেই, টক দই নেই, তার সত্ত্বেও এত সুন্দর গ্রেভি তৈরি হয়েছে। এরপরে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই রান্নাটার ক্ষেত্রে খুব বেশি গ্রেভি ভালো লাগবে না, গায়ে মাখা মাখা হলেই ভালো লাগবে। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কাজু টক দই ছাড়াও এত সুন্দর রিচ একটা গ্রেভি। একদম শেষে এটাকে ফিনিশিং দিতে পারেন কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। এতে গন্ধটাও খুব ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। এরপরে কিচ্ছু করবেন না, গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেবেন। এরকম একটা রেসিপি থাকলে সত্যি বলছি পুরো পরিবারের মন জয় করতে পারবেনই। কেমন লাগলো এরকম ইউনিক রেসিপিটা অবশ্যই লিখে জানাবেন, জানার অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অসাধারণ।